विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री आत्मातं गिरिजामति सहचरा शरीरं गृहं पूजा के विषयोपभोगरचना निद्रा समाधि स्थिति संचार पदयो प्रदक्षिण विधि स्तोत्राणि सर्वागिरो यद्कर्म करोमि तदखिलं शम्भो तवाराधनम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम श्री परमात्मने नमः। परमाराध्य श्री गुरु महाराजेर कृपा आशीर्वादे अद्य 1420 बंगाब्देर पयला अग्रहायण रविवार रास पूर्णिमार शुभ लग्ने गाढ़राशिनी पहाड़ेर कोले ब्रह्मर्षि सत्यानंद सन्यास आश्रमे 44तम वात्सरिक महाअधिवेशन এই অনুষ্ঠানে सभा मंडपे उपस्थित साधु संत महान्तगण सभा मंडपेर समीपे भक्तिमती मातृमंडली सुधी भक्तबृंद सबाइके साधुवाद जानाई। ओम नमो नारायणाय। आज प्रभात बेलाय एक साधु बाबा जेगेছেন खूब भोरे स्नान करते যেতে হবে অনুষ্ঠান রয়েছে সকাল থেকে অনেক বাইরে বেরিয়ে দেখলেন ভীষণ আধার কি হলো আজকে চতুর্দশী তিথি আকাশ ঝলমল করবে চন্দ্রমার কিরণ জালে কই আকাশে তো নক্ষত্র একটাও দেখা যাচ্ছে না টর্চটা হাতে নিলেন বেরিয়ে পড়লেন কমণ্ডল হাতে নিজের কাপড় চোপড় কিছু নিয়ে সাধু বাবা চললেন স্নানার্থে যেতে যেতে একটি ভৈরবীর তালে গান গাইছিলেন গান গেয়ে গিয়ে চলে যাচ্ছেন কমণ্ডল হাতে ধরা কমণ্ডল কি গুরুদেবের দেওয়া ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম भज गोविंदम गोविंदम भज मूढ़मते। हे मूढ़मती तुमी गोविंदेर भजना करो। एगिए गेलेन किछुटा অতি বর্ষণের ফলে ঝর্ণার পাশে পৌঁছালেন। তখনও
চারদিকে অন্ধকার ঘেরা আছে। বাসায় পাখিরা সামান্য জেগে পড়ার মতো কিচকিচ করছে, আর তার সাথে সাথে ঝর্ণার জল সেও তার গান ধরেছে সারা রাত ধরে। হর 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 হর। ঝর্ণার গান শুনে সাধু বাবা ওইখানে নিজের বস্ত্রাদিকে রেখে স্নানের জন্য নামলেন জলে। আর সেই ঝর্ণার গান এমন মাতিয়ে তুলল, স্নান সমাপন হলো, সেই হরের কথা মনে হলো, হর 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 ঘর 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 ঘর, মানে দেহটাই ঘর, আর এতেই আছে সেই হর। তাই ঝর্ণা বারবার সাধু বাবাকে জাগিয়ে দিল, হর 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 ঘর 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 ঘর। স্নান সেরে চলে এলেন, মনে মনে ভাবতে ভাবতে আসছেন, এ শরীর আমি নই, আমি হলাম নির্বাণ শতকমে আছে না, মনোবুদ্ধাহংকার চিত্তানি নাহম। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই, তবে আমি কে? শিবোহম শিবয়হম, আমি সেই শিবস্বরূপ। এই শিব ভাবে প্রতিষ্ঠা করিয়ে দেওয়ার জন্যই শ্রীমৎ স্বামী সত্যানন্দগিরি গুরু মহারাজ তাঁরই নামাঙ্কিত ব্রহ্মর্ষি জগদানন্দ স্বামী তিনি আশ্রম প্রতিষ্ঠা করলেন। মানবগণ অনন্তকাল থেকে যে মায়াময়ে আবদ্ধ, তার থেকে নিষ্কৃতির উপায় হলো এই হর হর ঘর ঘর। আত্মময়ী বজ্ঝাত্মন বন্ধু রাতময়ী পুরাত্মন। তোমার আত্মাই তোমার শত্রু, তোমার আত্মাই তোমার মিত্র। দুটি আত্মার কথা বলা হলো, একটিকে আর একটিকে। এখানে মনকেও বলা হলো, সাধু বাবা বিশ্লেষণ করলেন, এও আত্মা। সে মনকে তুমি অন্তর্মুখী করো, যে মন সর্বদা বিষয়াভিমুখে ছুটে চলেছে। গতকালও বলছিলাম, আপনার সামনে একটা পুল রয়েছে, যে পুলের ওপরে বোধহয় অনেকে বসে আছেন, কাঠের পুল, এপার আর ওপার। আপনি কোন দিকে যাবেন? এপারে দক্ষিণ দিক আর ওপারে উত্তর দিক। উত্তর দিকে আপনি যদি একটু উঠে চলে যান, সোজা পাহাড়ের শিখরে গাডরাসনি পাহাড়ের উপরে চড়ে যাবেন, মোক্ষনাথ ধাম। আবার যদি একটু নিচে নেমে চলে যান, সোজা পড়ে যাবেন খাদে। আপনি কোন দিকে যাবেন? যাওয়ার স্থানটা কোন দিকে আপনার হবে সেটা নির্ণয় আপনাকে করে নিতে হবে। যদি আপনি দক্ষিণ দিকে যাত্রা করেন, তবে আপনার ওই রিপু, সেই আত্মায় আপনার রিপু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। আপনাকে বারবার ওই এক্ষুনি গান হলো না, পুনরপি জননম পুনরপি মরণম, বারবার জন্ম মৃত্যুর কষাঘাতে আপনাকে নিষ্পেষিত হতে হবে। আর যদি সোজা উপরের দিকে চড়েন, উত্তর দিকে, তবে পৌঁছে যাবেন একবারে মোক্ষনাথ ধামে। এই শরীরটাই মনে করুন তাই। শরীরটা আপনি উত্তর দিকে মাথা করে শুয়ে যান, যখন আমাদের কোনো শবদাহ করা হয়, তখন তার মাথাটা রাখা হয় উত্তর দিকে, আর পা দুটো রাখা হয় দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে যমের দুয়ারগুলি বলে, নব দ্বারে পুরে দেহি নৈব পূর্বন্ন কারণ ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। তাই দক্ষিণ দিকে আমাদের দুটি দ্বার রয়েছে।
লিঙ্গ আর গুজ্জ। আমাদের পণ্ডিতগণ বলেছেন মনের বেগ, কামের বেগ, ক্রোধের বেগ, উদরের বেগ আর উপস্থের বেগ, এগুলোকে যে ধারণ করতে পেরেছে, এগুলোকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে, ব্যাস সে আত্মাই তার পরম মিত্র, যে তাকে যোগযুক্ত করে সেই মোক্ষনাথ ধামে পৌঁছে দেবে। তাই পুলটার উপরে বসে আপনি নির্ণয় করে নিন আপনি কোন দিকে যাবেন, এদিকে না ওদিকে। পুলটা আবার কি দেখুন, আড়া, তিরছা, বিভিন্ন প্রকারের কাঠ দিয়ে তৈরি। আপনার শরীরটাও তো তাই, হাড়গুলো দেখুন না, পাঁজরার হাড়গুলো সব বাঁকা 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 বাঁকা, আর পায়ের হাড়গুলো সব সোজা সোজা, আবার সব নাট বোল্ট দিয়ে, বল বিয়ারিং দিয়ে হাঁটুগুলো, কোমরগুলো আর হাতের কবজিগুলো সব বল বিয়ারিং দিয়ে বাঁধানো আছে। আড়া তিরছা সব হাড়ের গুচ্ছ, এই বাঁশের ফুলের মতো। আপনি কাঁচা ফুলে, বাঁশের ফুল কাঁচা ফুল, কাঠের ফুল কাঁচা ফুল, এই কাঁচা ফুলের উপরে চড়ে আপনাকে পেরোতে হবে। এক সাধু বাবা বলছেন, নারী পুরুষকে স্ত্রী, কবীরদাসজি বলছেন, नारी पुरुष के स्त्री, पुरुष नारी के पूत, इतने ज्ञान विचार के लोग हो गए अवधूत। कबीरा, लोग हो गए अवधूत। लोग साधु হয়ে গেল। কি করে সাধু হলো? না সে দেখতে পেল যারে যে নারীর পুত্র হলো পুরুষ, আবার সেই নারীরই স্বামী হলো পুরুষ। যারা অবধূত, যারা সাধু, যারা জ্ঞানী, যারা বিরক্ত, তারা কিন্তু এটা বিচার করলেন যে অদ্ভুত তো, नारी पुरुष के स्त्री, पुरुष नारी के पुत्र, इतने ज्ञान विचारी के लोग हो गए अवधूत। साधु হয়ে গেল। তো একজন সাধু বাবা তিনি বিচার করে, না আর নয়, আমি কত কাল ধরে কত সন্তান উৎপাদন করেছি, গরুতে, পাখিতে, পিঁপড়াতে, বিষ্ঠার ভেতরে কত জীব আমি উৎপাদন করেছি, সাত তো মেটেনি। কামের জ্বালা কি মেটেছে? মেটেনি। আবার বলছে আমি কত কি খেয়েছি, বিষ্ঠার কৃমিকিট হয়ে কত আমি বিষ্ঠা খেয়েছি, আমি খেয়েছি। সকলেরা দেখুন না, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে ঘুতুর 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 খায়, সকলেই খেয়েছেন। যখন শুকর ছিলেন, বালকেরা দেখুন ছোট্ট বালক খেয়ে যাচ্ছে, কি আনন্দ, বাচ্চার কোন আনন্দ, মা মারলো দু চড় গালে, খাচ্ছে। আবার যখন সে বালক একটু বুঝতে শিখলো, সেই বালক অবধূত হয়ে চলে গেল। না না, আর দরকার নেই, আমি কতবার মা হয়েছি, কতবার বাবা হয়েছি, কতবার সন্তান হয়েছি, এ জন্মে আবার কি সেই তাই? না 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 না, চল, বেরিয়ে গেলেন। অবধূত এক আশ্রমে পৌঁছালেন বাবাজির কাছে। বাবাজি দিলেন তাকে দীক্ষা। দীক্ষায় শেষ হয় না, দীক্ষাতে হয় শুরু, তারপরে শুরু হয় শিক্ষা। কি শিখবে তুমি? স্থির সুখমাসনম, পদ্মাসন করে তুমি সুখে আরামসে মেরুদণ্ড সোজা করে বসো। এটা প্রথম শিক্ষা। যদি তুমি সোজা হয়ে না বসতে পারো, তবে বেঁকে বুদ্ধি বাঁকা হবে, কুবুজা।
তারপর ধীরে ধীরে পাঠ শুরু হলো। সাধক গেছেন চুপচাপ গুরু নির্দেশিত পথে ক্রিয়াভ্যাস করার জন্য পদ্মাসনে হাত দুটি করবদ্ধ করে কোলে রেখে চোখ দুটি বন্ধ করে সর্বদ্বার সংযত করে বসেছেন। কিন্তু তার সেই যুবা অবস্থাকে দেখে কে সামলাবে? কি তার রূপ, কি তার যৌবন, অটুট যৌবন ভরপুর ব্রহ্মচারীকে দেখে এক আধজন নয়, 5টি কন্যা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের সকলেরই মনের ইচ্ছা, বাহ, সুন্দর যুবক যদি আমার স্বামী হতো। কন্যাগুলির নাম কি জানেন? এক কন্যার নাম হলো রূপবতী, তার নাম রূপবতী। আর একটি কন্যার নাম হলো রসবতী, আর একটি কন্যার নাম হলো শব্দময়ী, আর একটি নাম হলো গন্ধেশ্বরী, আর একটি কন্যার নাম হলো স্পর্শ মাতা। এই 5 জন কন্যা দেখেই সেই যুবককে খুব ভালোবেসে ফেললো। এমনকি মনে মনে গিয়ে সে কন্যারা সে সুন্দর যুবককে আঁকড়ে ধরলো। আর যুবক যে বসেছিলেন না চোখ বন্ধ করে, না 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 না, তোমরা সরে যাও, আমি সাধু, আমি এসেছি সাধু হতে, তোমরা সরে যাও। সবকে তিনি হটিয়ে দিলেন, সরে যাও। সীতা মায়া যখন রাবণ তাকে হরণ করে পঞ্চবটিতে রেখেছিল, তখন রাবণ এসছে সীতা মাতাকে স্পর্শ করার জন্য বিভিন্ন প্রকারের প্রলোভন নিয়ে। তখন সীতামা কি বলছেন জানেন? নানপা আশ্রমে মায়েরা গান করে, সেই গানটা একটা ছন্দ এরকম, তু হট যা রাবণ মে ডরতি নেহি, মানে রাবণ তুমি সরে যাও, আমি তোমাকে ভয় করি না, তোমার প্রলোভনকে আমি ভয় করি না, তোমার আসক্তিকে আমি ভয় করি না, তুমি হটে যাও, সরে যাও। যারা সাধক তারা প্রলোভনে পড়বে না। কি গৃহস্থ, কি সন্ন্যাসী, লাহিড়ী বাবা সাধক ছিলেন, তিনি ওই কামের প্রলোভনে পড়েননি, ক্রোধের প্রলোভনে পড়েননি। রূপবতী, রসবতী, গন্ধেশ্বরী কেউ তাকে প্রলোভিত করতে পারেনি। সে হবে আত্মময়ী বজ্রাত্মন বন্ধু, তার আত্মা তার রিপুগণ তার বন্ধু। এই বন্ধু বলে করে নিয়ে বৃন্দাবনে শ্রী যমুনার জলে ব্রজগোপীগণ কার্তিক মাসে শরৎকালে শিরশিরে ঠান্ডা, ছমছম করে উঠে গা, সকালবেলায় স্নান, ব্রজগোপীরা গেছেন সকালবেলায় স্নান, মানে কি জলে ডুবা, জলে ডুবুন কিংবা নাই ডুবুন, সকালবেলায় উঠে করাগ্রে বসতি লক্ষ্মী, মুখস্থ আছে মন্ত্রটা, বলুন দেখি, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গোবিন্দেতি প্রভাতে কর দর্শনম। হে কর, সকাল বেলাতে আমি প্রতিজ্ঞা করলাম আমি কর দিয়ে শুভ কাজ করব, কখনো অশুভ কাজ করব না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না, মদিরা পান করবো না, চুটকা খাবো না, গুটকা খাবো না, এই মেলাতে এসে আমি তাস খেলবো না। এই মেলা সাধুর মেলা, ধর্মের মেলা, ধর্ম প্রচারের মেলা, আত্মময় বজ্রাত্মনের বন্ধুর আত্মময় মেলা। এই মেলাতে এসে আমি আমার হাত দিয়ে কোনো দুষ্কর্ম করব না। শুরু হয়ে গেল সকালবেলা, স্নান হয়ে গেল, যমুনায় যেতে হবে তার কোনো মানে নেই, কুয়ায় ডুবতে হবে তার কোনো মানে নেই, এই ঠাকুর ডোবায় ডুবতে হবে তার কোনো মানে নেই। সকালে বেলায় উঠে আপনার স্নান হয়ে গেল। কাল থেকে আপনারা স্নান করছেন, সাধু বাবাগণ
আপনাদের কত জ্ঞান গঙ্গায় স্নান করালেন। জ্ঞান গঙ্গায় স্নান করে নিলে সারা পাপ তাপ সব ধুয়ে যায়। গঙ্গা পাপম শশী তাপম। গঙ্গায় স্নান করলে পাপ যায়। আর আমার একশ চন্দ্র, আকাশে চন্দ্রমা উঠেছে, তাতে স্নান করলে আপনার তাপ চলে যায়। আর দারিদ্রম কল্পতরুস তথা। আর কল্পতরুর গোড়ায় গেলে কি হয়? আপনার দারিদ্রতা সব চলে যায় কল্পতরুর গোড়ায় গেলে। কিন্তু পাপম তাপম তথা দৈন্যম নান্তি সাধু মহাশয়া। পাপ তাপ দৈন্য তিনটেই সাধু বাবাগণ নাশ করে দেন। তাই তো সাধু বাবার কাছে আমরা এসে উপস্থিত হই। বৃন্দাবনে ব্রজগোপীগণ যমুনার জলে স্নান করছেন। স্নান করে আনন্দ। ছোট্ট ছোট্ট বালক বালিকাগণ স্নান করে নিয়ে বালুকার রাশি দিয়ে পিণ্ডি তৈরি করেছেন। মাতৃপিণ্ডি। মাতৃপিণ্ডি বলতে কাত্যায়নী দেবী দিয়ে পূজা করেন। ফুল কোথায়? না ঠিক যমুনার জলে জলে সুন্দর একটা ফুল ফুটে ওঠে। 4টা পাপড়ি থাকে তার, সাদা সাদা ফুল। এবছর শ্রী গুরু মহারাজের কৃপা আশীর্বাদে আমরা অমরকণ্টকে শ্রীমদ ভাগবত কথাতে গেছিলাম। সেখানে ওই জমে থাকা জলের উপরে ফুলগুলো ফুটে আছে। স্নান করার সময় বলছিলাম যে দেখো এই ফুলগুলো, এর নাম হলো শিমলি ফুল, সুগন্ধ হালকা রয়েছে। সেইগুলো ব্রজগোপীগণ তুলে নিতেন। তুলে নিয়ে ওই যে পিণ্ডি তৈরি হয়েছে তাতে দিয়ে দিয়ে পূজা করতেন। কি বলতেন? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর কি বলতেন? উড়িয়া ভাগবতে একটা কথা আছে, অনেকবার বলেছি ওই কথাটা। ভৌমাত শঙ্কর যুবতী নন্দ কুমার দিয়পতি। মনে মনে তারা কি চায়? একজন বলছে, বলে মায়েরা তো শিবরাত্রির দিনে শিব ঠাকুরের পাশে মাথায় জল ঢালে আর বলে ঠাকুর তোমার মতন যদি বর হয় আমার কি ভালো হয় জানো ঠাকুর, তুমি কি শান্ত সাদা সিধা। মেয়েরা যখন জল ঢালে তখন বলে। তখন আরেকজন মজা করে বলছেন, যদি সত্যি সত্যি শিব ঠাকুরের মতন বর চলে আসে না, মায়েরা একবারে রেগে মেগে বলবে তোমার মতন বর চাইনি। তোমার না মোটর সাইকেল, না চুটকা বুটকা তাস, চলবে এসব চলবে না। সেই ব্রজগোপীগণ সুন্দর করে ঠাকুরের পূজা করলেন। তাদের তপস্যা চলছে, সেই সাধু বাবার মতন তপস্যা। প্রতিদিন স্নান, আর স্নান করে পুজো, সারাদিন ঘরের সব কাজ করছেন। বৃন্দাবনে তো আর সাধুর অভাব নেই, সব ঘরে সাধু যান। সাধু এসে গেলে সাধুর সেবা করতে হয়। যদি কোনো ঘর থেকে সাধু আপ্যায়িত না হয়ে চলে যান, পুণ্য মহাদায় গচ্ছতি, আপনার সারা পুণ্য নিয়ে চলে গেল। যমরাজ পর্যন্ত ভয় খেয়ে যান। একটা 7 বছরের বালক ঋষি কুমার, যার নাম নচিকেতা, যমরাজের সাথে টক্কর দিয়ে দিল যে আমি তোমার দুয়ারে যাচ্ছি। হাজির হয়ে গেল। যমরাজ ভয়ে ভীত হয়ে গেলেন। 3 দিন আমার দুয়ারে উপাসী একজন ব্রহ্মচারী। কিরকম তার আত্মশক্তি, সে আত্মশক্তি কি করে ফুটবে? আপনার ভেতরেই রয়েছে। জাগো জাগো, এই গান গাইল না, এই বাবাগণ গান গেয়ে গেল, জাগো 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 গুরু নারায়ণ জাগো। গুরু নারায়ণ তো জেগে আছে। সে যদি ঘুমিয়ে যায় তোমার সব কলকাঠি বন্ধ, কিন্তু তুমি জাগো, তোমাকে তো জাগতে হবে। তুমি যদি খুদ না জাগো তবে গুরু মহারাজ তো জেগেই আছেন। লোক বলে গোপাল জাগরে জাগরে গোপাল, আরে গোপাল তো জেগেই আছে। গোপাল যদি ঘুমিয়ে যায় তোমার সব গেল। তুমি প্রথম জাগো, তোমাকে জাগতে হবে। এই ব্রজগোপীগণ
30 দিন ধরে ভগবানের পূজা করে করে তার কাছে প্রার্থনা করলেন যে আমার যেন সেই নন্দকুমার পতি হয়, অন্য কিছু পতি না, নন্দকুমারকে পতি তারা মেনে নিলেন। কেন না, যাকে পতির পদে বসিয়ে দিলে সে কখনো আমাকে ঠকায় না। আপনার ঘরে যে পতি দেবতা রয়েছেন, তার হৃদয়ে যিনি রয়েছেন, তিনি কখনো আপনাকে ঠকাবেন না। সংসার যখন আপনাকে তিরস্কার করবে, সংসারে যখন আপনি অবহেলার পাত্র হবেন, সংসারে আপনি যখন সুষ্ঠুভাবে কর্ম সম্পাদন করতে না পারবেন, সংসার যখন আপনার কাছ থেকে কোনো প্রকারের প্রতি উপকার পাবে না, যেমন দুধবিহীন গৌ মাতাকে গোয়ালা ত্যাগ করে, যেমন রজক তার ধোবাকে মানে গাধাকে ত্যাগ করে, ঠিক তেমনি ঘরের লোকেরাও প্রতীক্ষা করবে যে অত লোককে নিয়ে গেছে, আর এখনো বিছনায় পড়ে আছি, এ কবে যাবে, এ কি একবারে অমর ফল খেয়ে এসছে। বলে, মুখে না বললেও মনে মনে বলে, অনেকেই বলে, তার ভেতরে আমি আপনি অনেকে এরকম। সে কথা ভেবে সেই সাধু বাবা চলে গেলেন, সাধু হয়ে গেলেন, আর তার শুরু হয়ে গেল তপস্যা। তিনি ধীরে ধীরে শরীর, মন, ইন্দ্রিয়াদিক সবকে নিয়ন্ত্রণ করতে শুরু করলেন। কিসের দ্বারা? যদি আপনার ভিতরে 72,000 নারীর গুচ্ছ সমূহ শরীরের ভেতরে রয়েছে, এই যে একটা নদী বয়ে চলে যাচ্ছে দেখছেন, এখন তো খরস্রোতা ধারা, প্রচুর জল, যখন গরমের দিনে জল কমে যায়, কেবল ডোবায় ডোবায় জল জমে থাকে, সেই জমে থাকা জলগুলো হয়ে যায় ময়লা। তাই আপনার এই 72,000 নারীর ভিতরে রক্ত সঞ্চালন হচ্ছে, উপর দিকে উঠছে, এই নদীর জল কিন্তু নিচের দিকে যাচ্ছে, কিন্তু শরীরের ভেতর যে নারী রয়েছে তার ভেতর রক্ত সব চলছে উপরের দিকে, নিচের দিকে, চারদিকে চলছে। কি করে চলছে? এখানে এমন একটা মেশিন লাগানো রয়েছে যার নাম বলে ফুসফুস। শ্বাস যাচ্ছে আসছে, দুটো লাগানো আছে যন্ত্র, একটা যদি বিকল হয় আর একটাতে কাজ হবে। কিরকম পরমাত্মার কৌশল দেখুন। আবার হৃৎপিণ্ড রয়েছে, আবার মূত্রাশয় রয়েছে, সব দুটো দুটো করে যন্ত্র পরমাত্মা লাগিয়ে দিয়েছেন, একটা বিকল হয়ে গেলে আর একটাতে কাজ হবে। তাই সে ভেতরে থেকে যে আপনি প্রাণবায়ু নিচ্ছেন, অক্সিজেন যাকে বলছেন, প্রাণ প্রাণাপান সমকৃত্বা নাসাভ্যন্তর চাইল, সারা জায়গাতে সে রক্তকে ঠিক মতো পৌঁছে দিচ্ছে। আর যেখানে রক্ত সঞ্চালন সুস্থভাবে হচ্ছে না, সেইখানে আপনার বাত, বেদনা, যন্ত্রণা, রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলছেন, এই শরীরটাই তোমার বন্ধু। কি করে বন্ধু? আর যদি শরীরটা সেই যতদিন আমি বেঁচে থাকবো, ভদ্রং কারণে ভীষণে আমাদেবা ভদ্রং পশ্যে মাঘ ছবির যজত্রা স্থিরই অঙ্গই, আমার এই শরীর সুস্থ থাকবে। দেবহিত যদায়ু, যতদিন আমি বেঁচে থাকবো সে দেবহিত কর্ম করতে করতে আমি বেঁচে থাকবো। কিন্তু শরীর যদি রোগগ্রস্ত হয়ে যায়, যদি আমি আগে ভাগে শরীরকে জরাজীর্ণ করে ফেলি, তবে কি হবে? না ঘরে কা না ঘাট কা, না ঘরে না ঘাটে, কোনো দিকেই থাকবে না, দুদিকেই আপনার গেল। দেখুন না, অনেকে আছেন এখানে এই রান্নাঘরে, যেসব বাবা আমাদের অজিত বাবা, অনাথ বাবা, অনেকে আছেন, সত্য বাবা বা অনেকে আছেন, তারা আগুনের পাশে যেন তাদের তপস্যা চলছে, নরনারায়ণের সেবা। তারা কি করে সন্তুষ্ট হবে? তাদের আত্মতৃপ্তি হবে? তাদের সাথে এমন বন্ধুত্ব, আপনি অজানা,
অথচ আপনাকে এত ভালোবাসে বলে তারা দিন রাত সেই খুব টেনে যাচ্ছে আগুনের পাশে বসে বসে। আবার অনেকে এমন আছে এই